নমস্কার। আজকে একটা এসি কাজ নিয়ে চলে এসেছি। 1.5 টন একটা এসি, উইন্ডো এসি, হিটাচি কোম্পানির এসিটা। তো এসিটার সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ কম্প্রেসারের অবস্থা একদম খারাপ। কম্প্রেসার চেঞ্জ করতে হবে, নাহলে এসিটা ঠান্ডা খুবই কম হচ্ছে। গ্যাস দেওয়ার পরেও মানে লেট পাম্পিং হচ্ছে, পাম্পিং যেটা করছে কম্প্রেসারতে খুব লেট পাম্পিং, সেই জন্য এটা ঠান্ডা হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। তো আমরা এর কম্প্রেসারটাকে চেঞ্জ করব, দিয়ে নতুন একটা কম্প্রেসার আমরা লাগাবো এর জায়গায়। 1.5 টনের নতুন কম্প্রেসার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে একটা নতুন কম্প্রেসার লাগিয়ে মানে নতুন এসির মতো আবার সুন্দরভাবে কাজ করে। তো আমরা এই স্ক্রুগুলো প্রথম বডির ওপরের যে চাপাটা আছে, এই চাপাটা স্ক্রুগুলো খুলে নিই স্টেপ বাই স্টেপ। ওটাও কম্প্রেসার আমরা বের করে নিয়েছি। এখন নতুন কম্প্রেসারটা খুলে নেবো কার্টুন থেকে। দেখতে পাচ্ছ ক্যামি প্রো, এটা খুবই একটা ভালো কম্প্রেসার, মানে এর আওয়াজ একদম নিখুঁত আওয়াজ। নতুন যেমন এসির আওয়াজ খুব কমই হয়, এই ক্যামি প্রোর কম্প্রেসারগুলো খুবই ভালো হয়। তো চলো, তো এই হচ্ছে আমাদের কম্প্রেসার। দেখতে পাচ্ছ এর মডেল নাম্বার 50S433। আর এটা হচ্ছে 22 গ্যাসের কম্প্রেসার, 220 থেকে 240 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আর এই কম্প্রেসারটা এখন আমরা ইনস্টল করব। তো এর টুপিগুলো খুলে নিই। তো এটা দেখতে পাচ্ছ কানেক্টর পয়েন্ট, 3টে কানেক্টর, একটা রানিং, স্টার্টিং অ্যান্ড কমন। আর এটা হচ্ছে সাকশন, এটা হচ্ছে ডেলিভারি পাইপ। তো এইটা আর এটা দুটোতে আমরা ঝালাই করে নেব কম্প্রেসারটা বসিয়ে। এর বাফারগুলো লাগিয়ে নেব, তো 3টেকেই আমরা লাগিয়ে নেব। নাড় দাও। এখন আমরা কম্প্রেসারের প্রেসার দিয়ে, এয়ার প্রেসার, এটা কিন্তু গ্যাস নয়, এয়ার প্রেসার দিয়ে আমরা
লিক যে ঝালাইগুলো করেছি, এটা একটা ঝালাই, এটা একটা ঝালাই, এই ঝালাইগুলো করেছি দেখতে পাচ্ছ, সেকশন ডেলিভারি দুটো ঝালাই হয়েছে। এই ঝালাইগুলো লিক আছে কিনা আমরা প্রেশারটা, গ্যাস প্রেশার এয়ার প্রেশারটা দিয়ে মোটামুটি 200 দিয়ে তারপরে চেক করে নেবো যে কোথাও লিক আছে কিনা। তো আমরা শ্যাম্পু ফেনা দিয়ে দেখতে পাচ্ছ লিক চেক করা হচ্ছে। তো আমাদের মেন যে ভাল্ব সেখানে কোনো লিক নেই এবং এখানটাতেও লিকেজ নেই। সাধারণত ঠিকঠাক ঝালাই করা হলে লিকেজ থাকবে না, আর ঝালাই যদি সব জায়গায় মানে এটা না পড়ে, রাংটা ঝালাই স্টিকটা সব জায়গায় যদি ঠিকঠাক না গলে সেক্ষেত্রে তো একটু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ আমাদের কোনো লিকেজ নেই, অর্থাৎ লিকেজ থাকলে ফ্যানাগুলো যে জায়গাটা লিকেজ থাকতো সেটা কিন্তু ফুটে ফুটে উঠতো। তো কোনো লিকেজ নেই, কোথাও লিকেজ নেই। তো আমরা গ্যাস ইয়ারটাকে ছেড়ে দেবো, যে ভ্যাকুমে বসিয়ে দেবো। ভ্যাকুমে বসিয়ে নিয়েছি, এটা আধ ঘন্টা থেকে 40 মিনিট অবধি ভ্যাকুম হোক, ততক্ষণে আমরা টার্মিনালে কানেকশানটা করে নিই। তো এখানে 3টে তার আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্লু। তো রেডটা হচ্ছে কমন, আর ইয়েলোটা হচ্ছে স্টার্টিং, ব্লুটা হচ্ছে রানিং। তো চলো, তো টার্মিনাল কানেকশানের জন্য একটা ছোট্ট ডায়াগ্রামও দিয়ে দিয়েছে। তো কোন দিকে কোন টার্মিনালটায় পড়বে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ লেখা আছে, দেখতে পাচ্ছ। সি কমন, এস স্টার্টিং এবং আর এই দিকটায় আর দেওয়া আছে, আর দেওয়া আছে রানিং। তো আমরা কানেকশন করে নিচ্ছি, এবার ক্যাপটাকে লাগিয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখছো পুরো জিরোর নিচে নেমে চলে এসছে। আধ ঘন্টার মধ্যে ভ্যাকুম করেছি। তো ভ্যাকুমটা যত বেশি করবে তত ভালো হবে এসির জন্য। ভ্যাকুম যত ভালো হবে তত ঠান্ডা বেশি হবে এবং এসির গ্যাস, পিওর গ্যাসটা যাবে। এর মধ্যে এয়ার থাকলে গ্যাসটা যেতে যাবে না। তো আমরা ক্যান একটা লাগিয়ে নিয়েছি, 22 নম্বর গ্যাস, এটা 22-এ আর 22। তো আমরা গ্যাসটা আস্তে আস্তে ছাড়ব। কি হলো? তো গ্যাসটা আমরা হালকা হালকা, তো দেখতে পাচ্ছ গ্যাস আমাদের কিছুটা ছাড়া হয়েছে। এবার আমরা এসিটাকে চালু করব, বাকিটা চালু করে গ্যাসটা দেবো। এসিটা আমরা ফুল গ্যাস মোটামুটি 65-65 মতো দিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে পাইপগুলা পাইপগুলা কিন্তু ঘামতে লেগেছে, পাইপ ফুললি ঘামতে লেগেছে এবং সামনের দিকে ঠান্ডাও সুন্দর আসতে লেগেছে, কোনো অসুবিধা নেই। আমরা গ্যাস মোটামুটি 65 দিয়ে তারপর গ্যাস কিন্তু খুলে দিয়েছি। তো এখন আমাদের এটা 16 ডিগ্রিতে টেম্পারেচার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এসি কিন্তু চলছে ফাইনালি খুব সুন্দরভাবে। অ্যাম্পিয়ারটা আমরা একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছি অ্যাম্পিয়ারটা 7.1, মানে অ্যাম্পিয়ার একদম পারফেক্ট আছে এবং কম্প্রেসার আওয়াজও খুব বেশি নেই, হালকা যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটা আছে। তো এবার আমরা এসিটাকে উপরে তুলে নেব, যেখানটায় এসিটা আমাদের ছিল সেখানটায় আমরা লাগিয়ে দিয়ে এসিটাকে চালিয়ে দেবো। তো গাইজ এসি আমাদের ফুল কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোনো জিনিস বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে।
আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।